গুরু জয় জগৎগুরু। লক্ষ্মী বড় না সরস্বতী, বিদ্বান শিক্ষিত মহলে এই তর্ক চিরকালের। আজ হতে 500 বছর আগে নিমাই পণ্ডিতের বাবা তো ছেলের লেখাপড়া ছাড়িয়েই দিতে চেয়েছিলেন। ওনার বক্তব্য ছিল, কি হবে চালকলা বাঁধা সুতোধারী পেট পূজারী ব্রাহ্মণের বিদ্যা নিয়ে? দেখছো না নবদ্বীপের কত তর্কবাগীশ, সিদ্ধান্তবাগীশ, বেদান্তবিদ ব্রাহ্মণেরা ধনী ব্যবসায়ী বেনিয়ার বাড়িতে ধর্ণা দিয়ে বসে আছে। তার মায়ের শ্রাদ্ধে বেনিয়া ওদের একটা করে সোনার আংটি দেবে সেই লোভে। নিমাই বরং সরস্বতীর আরাধনা না করে এখন থেকে লক্ষ্মীর আরাধনা করুক। বড় ছেলে নিমাইয়ের দাদা বিশ্বরূপ তো দারিদ্রের জ্বালাতেই বিয়ের আগের রাতে পালিয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে গেল। নিমাইয়ের বাবার কথাই ঠিক হলো। মহাপ্রভু লেখাপড়া ছাড়লেন না বটে, কিন্তু নিজের জীবন দিয়ে বাবার শেষ ইচ্ছা পূর্ণ করে গিয়েছেন। সন্ন্যাস নিয়ে হরিনামকে এমন কায়দায় প্রচার করলেন যে কৃষ্ণ নামের ভক্তির স্রোতে সরস্বতীর বিসর্জন হয়ে গেল। মা লক্ষ্মীর অর্থের বন্যায় ওনার জন্মস্থান মায়াপুর আজ ডুবুডুবু, আর নবদ্বীপ সে তো ভেসে যাচ্ছে। উনি ওনার বাবার কথাই প্রমাণ করে দিলেন। অর্থাৎ যে ভক্তিতে অর্থের প্রাচুর্য নেই, সে ভক্তির বাস্তবে কোনো মূল্যই নেই। প্রমাণ, বর্তমান বিখ্যাত বিশ্ববিখ্যাত সন্ন্যাসীদের দিকেই তাকান না। বাটি হাতে ফুটপাতে বসে ভিক্ষা করে তারা দরিদ্রদের অন্নদান, বস্ত্রদান, রক্তদান ও বাসস্থানের ব্যবস্থা করছেন, নাকি লক্ষ্মীর আরাধনা করে প্রাসাদোপম এসি লাগানো আশ্রম ও স্করপিও বোলেরো চেপে দরিদ্রদের সেবা ও শিক্ষাদান মানে বিদ্যাদানে সরস্বতীর আরাধনা করা শেখাচ্ছেন? এই আমার কথাই ধরুন না, নিজের থুতু ফেলে থুতু চাটার মতন অবস্থা। বাবার কোটি টাকা ফেলে এসে ঈশ্বর উপলব্ধি করে বুঝলাম, অর্থই হলো দ্বিতীয় ভগবান, আর সরস্বতী অর্থাৎ বিশুদ্ধ জ্ঞান হলো সেই অর্থকে ব্যবহার করার মাধ্যম বা নিয়ম। তবে কালিদাসের ক্ষেত্রে অবশ্যই সরস্বতী আগে, তারপর লক্ষ্মী। আধুনিক ব্রাহ্মণরা সরস্বতী পুজোর মন্ত্র বেদে খুঁজে না পেয়ে কালিদাসের মন্ত্রটাই কাজে ব্যবহার করছেন। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। কালিদাসের এই স্তব শুনে দেবী সরস্বতী খেপে গিয়ে কালিদাসকে অভিশাপ দিয়ে বললেন, আমি তোমার মা, আর তুমি আমার বদন বা চরণ দেখতে পেলে না? প্রথমেই কুচযুগের বন্দনা শুরু করে দিলে। এই কুচযুগই অর্থাৎ স্তনযুগলই তোমার মৃত্যুর কারণ হবে। শেষ জীবনে কুচযুগের ফাঁদে পড়েই কালিদাসের কাটা মুন্ডু বিক্রমাদিত্যের রাজসভায় এসেছিল। অনেকে জানেনই না যে সরস্বতী পুজোর মধ্য দিয়ে আসলে মহাকালীরই পুজো হয়ে থাকে। ব্রাহ্মণেরা হাতে ফুল নিয়ে বলেন ও ভক্তদের বলান, নমো সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো। অর্থাৎ সরস্বতী পুজোর মধ্যে দেবী ভদ্রকালীকেই আবাহন করা হয়। এছাড়াও চণ্ডীতে সরস্বতীকে জিহ্বার অধিষ্ঠাত্রী দেবী ও মহাকালীরই সত্যরূপী দেবী শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। যেমন চণ্ডীর দেবী কবচে আছে, নাসিকায়াং সুগন্ধা চ উত্তরৌষ্ঠে চ চর্চিকা অধরে চামৃতাভালা জিহ্বায়াঞ্চ সরস্বতী। মানে বিদ্যা ও অবিদ্যা রূপে তিনি সবার জিভে অবস্থান করছেন। তাই শ্রী শ্রী চণ্ডীর নারায়ণী স্তুতিতেও বলা হয়েছে, মেধে সরস্বতী বরে ভূতিবা ব্রবীত্বামসি নিয়তে ত্বং প্রসীদেশে নারায়ণী নমস্তুতে। অর্থাৎ অবিদ্যারূপী তামসী দেবী, তার প্রসাদে অর্থাৎ উনি কৃপা করলে তবেই মেধা শক্তিতে দেবী সরস্বতীর আবির্ভাব হয়, বা সেই তামসী দেবী কালী রজগুণে মহালক্ষ্মী স্বরূপা আর সত্যগুণে দেবী সরস্বতী রূপে জগৎকে ধারণ করে আছেন। জয় জগৎগুরু, জয় জগৎগুরু।